আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এএফএম মাহবুব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের মঙ্গলবারের মধ্যেই শপথ পাঠ করানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি বলেন, খুব দ্রুত শপথ সম্পন্ন হবে, আর খুব দেরি হলে এটা 16 বা 17 তারিখ এর পরে যাবে না। নির্বাচনের পরদিন থেকে শপথ গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। শফিকুল আলম বলেন, শপথের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গতকাল থেকেই শুরু হয়েছে। এর মধ্যে এমপিদের গ্যাজেট প্রকাশ হয়েছে এবং বাকি কাজগুলো খুব দ্রুত গতিতে সম্পন্ন করার কাজ চলছে। এর আগে গণভোট ও অন্যান্য বিষয় নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জয় পাওয়া বিএনপির সরকার দেশ গড়ার ক্ষেত্রে মেধা ও প্রযুক্তিতে গুরুত্ব দেবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি ও দুর্নীতি নির্মূলে প্রাধান্য দিয়ে কাজ করবে বিএনপি, যেখানে মেধা ও প্রযুক্তি নির্ভর দেশ গড়াকে গুরুত্ব দেওয়া হবে। গতকাল বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন সালাউদ্দিন আহমদ। বিএনপির সরকার 3টি বিষয়কে গুরুত্ব দিবে বলে উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন, আমরা 3টি জিনিসকে সবচাইতে গুরুত্ব দিচ্ছি: আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও দুর্নীতি নির্মূল করা। নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ শক্তিশালী গণতন্ত্র চর্চার ভিত্তি রচনা শুরু হয়েছে বলে মনে করেন সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, এই যাত্রা অব্যাহত থাকবে। বিএনপির 31 দফার আলোকে রাষ্ট্র ও সংবিধানের সংস্কার করা হবে বলে জানান সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ইতিমধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে। এটি একটি রাজনৈতিক সমঝোতার দলিল। এটি অক্ষরে অক্ষরে পালন করা হবে। নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গতকাল দিবাগত রাত 1টা 44 মিনিটের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। জামায়াত আমির বলেন, শুরু থেকে একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিল জামায়াত। সেই প্রতিশ্রুতিতে এখনও অটল রয়েছে দলটি। পোস্টে তিনি সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিয়ে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানানোর কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের 4টি আসনে নির্বাচিত হয়েও কোনো আনন্দ মিছিল ও সভা না করে দোয়া মাহফিল করেছে বিএনপি। গতকাল বাদ জুমা কক্সবাজারে মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহরের বাহাছড়া জামে মসজিদে দোয়া মাহফিলেও উপস্থিত ছিলেন কক্সবাজার 3 আসনের ধানের শীষ প্রতীকের জয়ী প্রার্থী লুৎফুর রহমান কাজল। তিনি জুমার নামাজ আদায়ের পর দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে লুৎফুর রহমান কাজল বলেন, একটি নিরাপদ, মানবিক ও অসাম্প্রদায়িক কক্সবাজার গড়ে তোলা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করাই তাঁর প্রথম ও প্রধান লক্ষ্য। এছাড়া কক্সবাজারের পর্যটন শিল্পের টেকসই উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত যেমন মৎস্য ও লবণ শিল্পের স্বার্থ সংরক্ষণ ও বিকাশে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে কক্সবাজারকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন লুৎফুর রহমান কাজল। এদিকে কক্সবাজার শহরের পাশাপাশি উখিয়া, টেকনাফ, চকরিয়া, পেকুয়া, রামু, ঈদগাঁও, মহেশখালী, কুতুবদিয়া ও সদরে জুমার নামাজের পর মসজিদে মসজিদে দোয়া মাহফিল করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ইসির জারিকৃত নিষেধাজ্ঞা শেষে শুরু হয়েছে যান চলাচল। খুলেছে দোকানপাটও। রাস্তাঘাটে ছিল পথচারীদের আনাগোনা। আজ সরেজমিনে দেখা গেছে, শহরের লালদিঘির পাড়, বার্মিজ মার্কেট, খুরুশকুল রাস্তার মাথা সহ বিভিন্ন সড়ক উপসড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। টমটম, সিএনজি, 3 হুইল গাড়ি ছাড়াও চলছে মোটরসাইকেল। এদিকে বাস টার্মিনাল, লিংক রোড স্টেশন থেকেও ছেড়ে গেছে দূরপাল্লার গণপরিবহন। দুপুরে লিংক রোড স্টেশনের একটি গণপরিবহনের সুপারভাইজারের সাথে আলাপকালে জানা গেছে, দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হলেও যাত্রী অনেকটা কম। তবে 2-1 দিনের মধ্যে আবার আগের মতো যাত্রী পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন গণপরিবহনের এই কর্মকর্তা। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে উপলক্ষে ভোট গ্রহণের দিনসহ এর আগে ও পরদিন বেশ কিছু যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছিল নির্বাচন কমিশন সি। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে বিকেল 5টা 49 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 23 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 3টা 35 মিনিটে, চলবে রাত 9টা 16 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 9টা 16 মিনিটে, চলবে ভোর 4টা 11 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 4টা 11 মিনিটে, চলবে আগামীকাল 9টা 33 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।